যে আমাদের শরীর যতটা জ্যান্ত এবং জীবন্ত, আমাদের আশেপাশে যত গাছপালা আছে তারা অতটা জ্যান্ত জীবন্ত নয়। গাছপালার চাইতে মানুষ বেশি জ্যান্ত জীবন্ত। তো ওই গাছপালা থেকে যে মৃত বীজ বের হচ্ছে, দানা, ওই মৃত দানাকে যখন মাটিতে পুঁতে দেওয়া হচ্ছে, তখন সেখান থেকে আবারও আরেকটি জ্যান্ত জীবন্ত গাছ বের হয়ে আসতেছে। তো ওই মৃত দানা থেকে জ্যান্ত জীবন্ত গাছ বের হওয়া বেশি আশ্চর্য না মানুষের মতো একটি জ্যান্ত জীবন্ত প্রাণীর মেরুদণ্ড, মানুষের শরীরকে মাটিতে পুঁতে দেওয়া হবে আর সেখান থেকে পুনরায় মানুষ মাটি থেকে বের হয়ে আসবে? কোনটা বেশি আশ্চর্যের? বীজের দানা থেকে গাছ বের হওয়া বেশি আশ্চর্যের না গাছ অত জ্যান্ত জীবন্ত নয়, মানুষ যত জ্যান্ত জীবন্ত? এবং পৃথিবীর কোনো বাতিল ইলাহ এই প্রমাণ না দিতে পারার পর যে তাদের মধ্যে রব হওয়ার ক্ষমতা নাই, সৃষ্টি করার ক্ষমতা নাই, সহযোগিতা করার ক্ষমতা নাই, পৃথিবীর মালিকানা দাবি করার ক্ষমতা নাই, চিরন্তন জীবিত থাকার ক্ষমতা নাই, ঘুমবিহীন কোনো প্রকার কোনো কিছুর প্রতি মুখাপেক্ষিতাবিহীন, খাদ্যবিহীন থাকার ক্ষমতা নাই, এতগুলো যুক্তিতর্কের পরেও কয়জন মানুষ প্রকৃত তাওহীদের প্রতি ঈমান আনয়ন করেছে? পুরো কোরআন এই বিশাল যুক্তিতর্ক দিয়ে পরিপূর্ণ করা আছে। নবী রাসূলরা এই বিশাল যুক্তিতর্ক দিয়ে তাদের উম্মতকে হেদায়েত করার চেষ্টা করেছেন, আমরাও বলে যাচ্ছি। কিন্তু আজকের পৃথিবীতে কতজন মানুষ এই তাওহীদের প্রতি ঈমান আনয়ন করেছে? কোন অবস্থায়? যখন এই সমস্ত বাতিল ইলাহদের রব হওয়ার প্রমাণ দেওয়ার ক্ষমতা নাই সে অবস্থায়। তাহলে এবার কল্পনা করেন মানুষের ঈমানের অবস্থা কি হবে যেই দিন এমন একজন আসবে যে রব হওয়ার প্রমাণের ক্ষমতার প্রমাণ দিবে। সে দাজ্জাল। পরকাল এবং কিয়ামতকে অস্বীকার করবেন না, আর পরকাল চাক্ষুষ দেখতে পাবেন যে মানুষই করতে পারছে তার আল্লাহ কি করতে পারে। আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পুলিশ ধরে ফেলতেছে, ফরেন্সিক রিপোর্ট দিয়ে পুলিশ ধরে ফেলছে, এই রিভলভার আমি ইউজ করেছি। এটা মানুষ করতে আল্লাহ কি করতে পারে কিয়ামতের মাঠে? তো চিন্তার ধরনটা পাল্টালে বর্তমান যে সায়েন্স এটা আপনাকে আরো গায়েবকে চোখে দেখার সুযোগ দিবে। আজ থেকে 200 বছর আগের মানুষ এগুলো দেখার সুযোগ দেবে। তাহলে এগুলো তাদের জন্য গায়েব ছিল, আপনাদের গায়েব চোখে দেখতেছে। তো ফলত আপনার ঈমান আরো মজবুত হওয়া উচিত। তাহলে কোনটা কবে ঘটবে এটার প্রতি ফোকাস না দিয়ে আমি যেহেতু মারা যাবো সেটা আমার কিয়ামত, আমার মৃত্যুর সাথে সংশ্লিষ্ট। কোনটা কবে ঘটবে, তখন বড় কি হবে, বিশাল কি হবে, এই কথাটা আমি বক্তব্যের মধ্যে বারবার বলেছি যে নতুন কোনো নবী আসবে, নতুন কোনো কোরআন আসবে, নতুন কোনো হাদিস আসবে, তাহলে বিশাল কি? যদি এরকম হতো যে হ্যাঁ দাজ্জাল আসবে, এখন নতুন একজন নবী আসবে, নতুন একটা কোরআন আসবে, তাহলে অনেক বিশাল কিছু। কিন্তু ঈসা আলাইহিস সালাম এসে এই কোরআনেরই অনুসরণ। আর ঈসা আলাইহিস সালাম আসার পূর্বেই যে মুমিন মুজাহিদরা বিজয় হবে, তারা কোন কোরআন অনুসরণ করে? এই কোরআন অনুসরণ। তাহলে আসলে যেটা সবচেয়ে বড় ঘটনা, এটা তো 1400 বছর আগে ঘটে গেছে। সেটা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং কোরআনের অবতীর্ণ হয়, এটা সবচেয়ে বড় ঘটনা। তাহলে আর এর চেয়ে বড় কোনো ঘটনা আসলে সামনে ঘটতেছে না। আর বড় কোনো ঘটনা যদি ঘটেও থাকে এগুলোর অনুসরণ, মানে এই এক্সিস্টিং কোরআনের অনুসরণে, এই এক্সিস্টিং হাদিসের অনুসরণে, তাহলে সবচেয়ে বড় ঘটনা এখানে আছে। তাহলে যেহেতু আমার মৃত্যু নিশ্চিত আর সবচেয়ে বড় ঘটনা যেহেতু ঘটে গেছে, তাহলে আমার কাজও রোড ম্যাপও নিশ্চিত। সেটা কি কোরআন এবং হাদিস।